আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এমকে এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাতেছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। তো আজকে আপনাদেরকে চায়না আদা কীভাবে রোপণ করবেন, কীভাবে শোধন করবেন, এই পদ্ধতিটা দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আমি এখন স্বল্প পরিসরে আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা যত ভিউতে করেন না কেন ঠিক এই পদ্ধতিতেই আপনারা করবেন। তো দেখেন, পদ্ধতিটা দেখেন। দেখেন, আমার এটা হলো এমিস্টার টপ। এই যে অটো স্টিম টপ, এই অটো স্টিম টপ দিয়ে আপনি শোধন করতে হবে আদাটা। তাহলে শোধনের পদ্ধতিটা কি? এমিস্টার টপ এইরকম 10 লিটার পানির সাথে মিক্স করবেন। 10 লিটার পানির সাথে মিক্স করে এই যে আদাটা আছে, এই আদাটা সুন্দর করে আপনি এই আদাটা সুন্দর করে এইভাবে ভিজাই রাখবেন। এভাবে ভিজাই রাখবেন আপনার 15 হইতে 20 মিনিট। 15 হইতে 20 মিনিট ভিজে রাখার পরে আপনি উঠাই ঠিক এইভাবে রাখবেন। এই যে আমি যেভাবে এই আদাগুলো রাখছি এইভাবে রাখবেন। রাখার পরে কি হয়, রাখবেন মিনিমাম 8 হইতে 10 ঘন্টা। এইভাবে রেখে দিবেন। এইভাবে রেখে দিলে শুকাইব। এই যে আপনি আদার কন্দনটা ভাঙছেন, এই দেখেন ঠিক এখানে দুধের স্বরের মতন একটা ফলপ পাবো। এই দুধের স্বরের মতন যে ফলপটা পাবো, এই ফলপটাতে আর কখনো পোকায় ফাঙ্গাসে আক্রমণ করবে না। তাহলে আপনারা ঠিক এইভাবে রেখে দিবেন। 8 হইতে 10 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা এটা শোধন হয়ে গেল। তাহলে বীজটা যখন শোধন হয়ে গেল, এবার আপনি মাটি প্রস্তুত করার পালা। মাটি প্রস্তুত করতে হলে মাটিতে কী করতে হবে? আপনাকে প্রথমে জৈব সার ব্যবহার করতে হবে, ছাই ব্যবহার করতে হবে। তারপরে আপনার করতে হবে টিএসপি সার। তারপরে আপনার করতে হবে পটাশ সার। তারপরে করতে হবে ভিপার 5G। এই দেখেন ভিপার 5G, এই যে ভিপার 5G, এই ভিপার 5G আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে ভিপার 5G আপনি পটাশের সাথে মিক্স করবেন। পটাশের সাথে মিক্স করে এভাবে পটাশের সাথে আপনি এভাবে মিক্স করবেন। দেখেন ঠিক এই পদ্ধতিতে মিক্স করবেন। এই পদ্ধতিতে পটাশটা মিক্স করে আপনি এই পদ্ধতিতে মিক্স করেন। মিক্স করে আপনি খেতে দিয়ে দিবেন। আপনার খেতে দিয়া আপনি যদি খেতে করেন তাহলে আপনি প্রতি 18 ইঞ্চি পর পর 1 পিস আদা রোপণ করবেন। আদাটা রোপণ করবেন মাটির থেকে মিনিমাম 4 ইঞ্চি নিচে দিবেন। এবং আর কন্দনটা যাতে এরকম আসে, এরকম যদি কন্দন আসে যায় তাহলে আপনি আদাটা রোপণ করবেন। ঠিক এইরকম কন্দনটা এরকম হয়েছে। দেখেন আমার কন্দনগুলো কেমন সুন্দর হয়েছে। দেখেন কন্দনগুলো যখন এরকম হবে তখন আপনি আদাটা রোপণ করবেন। দেখেন কন্দনগুলো কেমন হয়েছে। দেখেন আমার আদার কন্দনগুলো সম্পূর্ণ বড় হয়েছে, কিন্তু এই আদাটার কন্দন বড় হয়েছে। দেখেন বড় হয়েছে, শিকড়ও এসে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি ঠিক এই পদ্ধতিতে করেন তাহলে আপনারা আদা ক্ষতিগ্রস্ত হবে না এবং বাংলাদেশে চায়না আদা হবেই এবং হয়েছে। আপনারা, তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমি সর্বপ্রথম বাংলাদেশে চায়না আদা করলাম, কিন্তু অনেকেই এখন আমার দেখা আদা করি, অনেকে আমার ভিডিও দেখে আমার কাছে ফোন করে আমার থেকে ইনফরমেশন নিয়ে আদা খেতি করে এখন হেরেই বড় বড় কথা বলে, কয় আমরাই আদা খেতি করছি, আমরাই এইরকম করছি, এরকম করছি। আপনারা দেখে রাখবেন 2023 সালের আগে বাংলাদেশে কোনো লোক চায়না আদা করছে কিনা আপনারা ভিডিওগুলো দেখবেন। 2023 সালে সর্বপ্রথম আমার আগে, আমার এই ইউটিউব চ্যানেলের আগে কেউ চায়না আদা করছে এবং চায়না আদার বীজ বপন করছে এরকম কোনো ভিডিও যদি কেউ দেখাতে পারে তাহলে আমি নাকে খত দিম। আসলে এটা হলো ভুয়া এবং মিথ্যা বানোয়াট মানুষের কথাবার্তা। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি কারোর দ্বারা উপকার হইলে আপনি স্বীকার করতে কৃপণতা করবেন না। আপনি যদি কৃপণতা করেন তাহলে আল্লাহ কৃপণতা করবে আপনার প্রতি। তো এই বলি আপনারা ঠিক এই পদ্ধতিতে আদা করবেন, ইনশাল্লাহ বাংলাদেশে চায়না আদা হয়। আমি আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখেন তারা বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং যদি আমার থেকে কিছু জানতে হয় তাহলে আমাকে ফোন করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।